नमस्कार बंधुरा आमार चैनेले आमी आपनादेरके स्वागत जानाई। आशा करछि आपनारा भालो आछेन सुस्थ आछेन। आमी आबारो चले एसेछि आपनादेर काछे बेश किछु इउजफुल टिप्स निये। आर एई टिप्सगुलो जोदि आपनारा फलो करेन संसारेर खरच अनेकटाई कमे जाबे, संसारेर मुश्किल काज सहज हये जाबे। ताछाड़ाओ एई टिप्सगुलो जोदि आपनारा करेन फालतू खर्चा होबे ना। चलुन ताहले देखे नेওয়া যাক आजकेर प्रथम टिप्सटा। এই ধরনের জার বা কৌটো আমাদের কম বেশি অনেকেরই বাড়িতে থাকে। যখন দেখবেন এর ঢাকনা ভেঙে যায় বা হারিয়ে যায় তখন এই ধরনের জার বা কৌটো আমরা কিন্তু আর কেউই কোনো কাজে ব্যবহার করি না, হয় ফেলে দিই, না হলে বাড়িতে এরকমই পড়ে থাকে। তবে এগুলো আবারও আপনারা কি কাজে ব্যবহার করবেন, আমি এখানে নিয়েছি একটা ডবল সাইজের টেপ। এখান থেকে দুটো টুকরো আমি করে নিয়ে একটা টেপের টুকরো নিয়ে এই জারের সাইডে আমি এইভাবে করে লাগিয়ে দিয়েছি। ঠিক একইভাবে উল্টো সাইডেও আরেকটা টেপ লাগিয়ে দিয়েছি। কাগজের মতো যে অংশটা রয়েছে সেটাকে তুলে নিয়েছি আর এখানে নিয়েছি একটা জলের বোতলের ঢাকনা। এইভাবে করে সেট করে নিয়েছি। উল্টো সাইডেও যে কাগজের মতো অংশটা ছিল সেটাকে তুলে ঢাকনাটাকে আমি এইভাবে করে সেট করে দিলাম। এবার এটাকে কিভাবে ব্যবহার করবেন, এখানে নিয়েছি আমি একটা প্লাস্টিক। এই ধরনের প্লাস্টিক কিন্তু কম বেশি আমাদের অনেকেরই বাড়িতে থাকে। এইভাবে করে জারের মধ্যে দিয়ে যে প্লাস্টিকের হ্যান্ডেলটা রয়েছে ঢাকনার মধ্যে পরিয়ে দিয়েছি। কাজটি কিভাবে করছি সেটা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। আর এটা কিন্তু একটা ডাস্টবিন তৈরি হয়ে গেল। আমরা বাড়িতে কিন্তু নানা ধরনের ডাস্টবিন ব্যবহার করে থাকি। তো এই ধরনের জার বা কন্টেনারগুলো ফেলে না দিয়ে আমরা এইভাবে করে ডাস্টবিন হিসাবে ব্যবহার করতে পারি। এটা আপনারা কিচেনে হোক কি বাড়ির যে কোনো জায়গায় এইভাবে রেখে দিতে পারেন। তারপর আপনাদের যখন এটা ভর্তি হয়ে যাবে এই প্লাস্টিকটাকে তুলে আপনারা ফেলে দেবেন। আশা করছি আপনাদের এই টিপসটিও অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমি এখানে নিয়েছি একটা কাঁচি। কাঁচি আমরা কম বেশি কিন্তু অনেকেই বাড়িতে ব্যবহার করে থাকি। তবে এমন কিছু কাঁচি থাকে যেগুলো হয়তো আমরা সব সময় ব্যবহার করি না, কখনো কখনো ব্যবহার করি। তবে আমরা যদি বেশ কিছুদিন ব্যবহার না করি বাড়িতে এইভাবে রেখে দিই, অনেক সময় দেখা যায় কাঁচির মধ্যে কিন্তু মরচে পড়ে যায়। তারপর যখনই এটা ব্যবহার করতে যাই ধারটাও অনেকটাই চলে যায়। তো আপনারা কিভাবে এই কাঁচিগুলো রাখবেন, এখানে আমি নিয়েছি একটা পেপারটাকে আমি এইভাবে করে মুড়িয়ে নিচ্ছি। কাজটি কিভাবে করছি সেটা যদি আপনারা একটু ভালোভাবে দেখেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু একটা কর্নারের মতো তৈরি করে নিয়েছি। এবার এটা যাতে খুলে না যায় তার জন্য এখানে নিয়ে নিয়েছি একটা স্যালোটেপটাকে দিয়ে আমি এইভাবে করে আটকে দিচ্ছি। উল্টো সাইডেও এখানে একটা স্যালোটেপ দিয়ে আটকে দেব। এবার এই যে পেপারের মধ্যে আমি এইভাবে করে মাপ করে দেখে নিলাম কাঁচিটা কত বড় রয়েছে, সেই অনুযায়ী পেপারটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। এবার এই কাঁচিটা আমি এটার মধ্যে রেখে দেব। তারপর এটা আমরা কিভাবে রাখবো চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি একটা পুরনো মোজা। এই মোজার ভেতরে আমি কাঁচিটা এইভাবে করে ভরে দেব। এইভাবে যদি আপনারা কাঁচিটা রাখেন তাহলে দেখবেন কাঁচিটার মধ্যে নোংরাও বসবে না, এমনকি মরচেও পড়বে না। আপনারা অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। তাছাড়াও অনেক সময় আমরা যদি কোথাও বাইরে যাই আমাদের ব্যাগের মধ্যেই অনেকে আমরা ছুরি বা কাঁচি নিয়ে যাই। এইভাবে করে আমরা যদি এটা নিয়ে যাই সেক্ষেত্রে আমাদের কিন্তু হাতে লেগে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। অনেকেরই বাড়িতে দেখবেন এই ধরনের প্যাকেটের মধ্যে চাল, আটা, ডাল বা অন্যান্য জিনিস নিয়ে আসা হয়। তবে এই ধরনের প্যাকেটে আমরা যেখান থেকে জিনিসগুলো নিয়ে আসি সেই দোকানে দেখবেন এমনভাবে প্যাকেটের মধ্যে গিঁট দিয়ে দেয় আমরা কিন্তু কোনোভাবেই সেই গিঁটটা খুলতে পারি না। অনেক সময় যদি টানাটানি করতে যাই এই গিঁটটা কিন্তু আরো টাইট হয়ে যায়। তাছাড়াও অনেক সময় এই প্যাকেটটাও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, যার কারণে জিনিসটাও আমাদের নষ্ট হয়ে যায়। যখনই এই ধরনের প্যাকেটের মধ্যে জিনিস আনা হবে আর যদি গিঁটটা টাইট হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারেন। দুটো হাতের সাহায্যে আমি এইভাবে করে প্যাকেটের দুটো দিক ধরে উল্টো সাইড করে ঘুরিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন যে কাজটি কিভাবে করছি, ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন। তারপর সামনের দিকে এইভাবে করে আপনারা প্রেস করবেন। এইভাবে যখনই আপনারা প্রেস করবেন দেখবেন এই গিঁটটা অনেকটাই ঢিলে হয়ে যাবে আর খুব সহজেই আপনারা কিন্তু প্যাকেটটাকে খুলে নিতে পারবেন।
আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে। নিয়েছি চিরুনি। চিরুনি আমরা প্রত্যেকেই চুল ছাড়ানোর জন্য কম বেশি ব্যবহার করে থাকি, তবে যখনই আমরা বাড়িতে নতুন চিরুনি কিনে নিয়ে আসি, চিরুনির যে দাঁতের মতো অংশগুলো থাকে এগুলো অনেকটাই ধারালো থাকে, যার কারণে আমরা যখনই চুল ছাড়িয়ে থাকি চিরুনি দিয়ে অনেক সময় আমাদের মাথার মধ্যে ব্যথা লেগে যায়। বাচ্চারা যদি ছাড়িয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন তাদের মাথার মধ্যে কিন্তু রক্ত বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। যখনই আপনারা বাড়িতে নতুন চিরুনি নিয়ে আসবেন কিনে, তখন আপনারা কি করবেন, যাতে করে চিরুনির ধারালো যে অংশগুলো থাকে সেগুলো অনেকটাই মসৃণ হয়ে যায়। আমি এখানে একটা মোমবাতি জ্বালিয়ে নিয়েছি, তারপর এই দাঁতের মতো যে অংশগুলো রয়েছে তার মধ্যে এইভাবে করে ঘুরিয়ে নিচ্ছি। আপনারা এখানে দেশলাই কাঠির সাহায্যেও করতে পারেন, তবে দেশলাই কাঠিটা যেহেতু অনেকটা ছোট, হাতে গরম লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে, যার কারণে এখানে আমি মোমবাতির সাহায্যে কাজটি করে তারপর মেঝের মধ্যে এরকম করে একটু ঘষে নিয়েছি। এইভাবে যদি কাজটি করে নেন তাহলে দেখবেন চিরুনির যে ধারালো অংশটা থাকে সেটা অনেকটাই মসৃণ হয়ে যাবে, আর মাথার মধ্যে লেগেও যাবে না, আর রক্ত বেরিয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। নিয়েছি বেশ কিছুটা দুধ। দুধ আমাদের কম বেশি কিন্তু অনেকেরই বাড়িতে নিয়ে আসা হয়, তবে যেখান থেকে আমাদের দুধ নিয়ে আসা হয় বা দিয়ে যায় অনেক সময় দেখবেন দুধটাকে ঘন করার জন্য নানা ধরনের কেমিক্যাল বা পাউডার মিশিয়ে দেয়, আবার কখনো কখনো জলও কিন্তু মিশিয়ে দেয়। তবে যে কোনো জিনিস মেশানো দুধ খেলে কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকে। তাছাড়াও যদি জল মিশিয়ে দেয় সেক্ষেত্রে আমাদেরই কিন্তু অনেকটাই লস হয়ে যায়। তবে আপনারা কিভাবে দুধটাকে বুঝে নেবেন যে দুধের মধ্যে কোনো কিছু মেশানো রয়েছে কি নেই। তো প্রথমে দুধের বাটিগুলো আমি সাইডে করে নিয়েছি, আর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। একটা দুধের মধ্যে জল মেশানো রয়েছে আর একটা দুধের মধ্যে কিন্তু জল মেশানো নেই। এখন যে দুধটা গ্রেটারের মধ্যে দিয়ে দিলাম তার মধ্যে কিন্তু জল মেশানো রয়েছে। গ্রেটারটাকে এরকম করার পর দেখতেই পাচ্ছেন খুব বেশি কিন্তু দুধের লেয়ার গ্রেটারের মধ্যে লেগে নেই। আর এই যে দুধটা দিয়েছি এর মধ্যে কিন্তু জল মেশানো নেই। দেখতেই পাচ্ছেন এই গ্রেটারের মধ্যে কিন্তু দুধের অনেকটাই লেয়ার বসে গেছে। এইভাবে করে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন যে দুধের মধ্যে জল মেশানো রয়েছে কি নেই। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপস। আমরা যখন কোথাও নতুন জামা কাপড় পরে বাইরে যাই, সেটা টি শার্ট হোক, টপ হোক বা কুর্তি, একবার পরার পর কেউই কিন্তু সেটাকে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করি না। কেন কি নতুন জামা কাপড় একবার যদি পরার পর আমরা ধুয়ে দিই, দেখা যায় সেই জামা কাপড় খুব তাড়াতাড়ির মধ্যে নষ্ট হয়ে যায়। তবে এখন যা গরম পড়েছে এই জামা কাপড় একবার পরার পর দ্বিতীয়বার পরতে কিন্তু কারোরই ইচ্ছা করে না, কেন কি ঘামের একটা বাজে গন্ধ ছাড়তে থাকে। তখন নতুন জামা কাপড় থাকলেও কিন্তু আবারও আমরা প্রত্যেকেই ধুয়ে দিই। তবে না ধুয়ে আপনারা কিভাবে পরিষ্কার করবেন। এখানে একটা চায়ের ছাঁকনি নিয়েছি, সামান্য পরিমাণের বেকিং সোডা আমি এর মধ্যে দিয়েছি, আর নিয়ে নিয়েছি পাউডার। যে পরিমাণের বেকিং সোডা দিয়েছি সেই মাপ অনুযায়ী এখানে পাউডার দিয়ে দিলাম। তারপর এই ছাঁকনির সাহায্যে পুরো টি শার্টটার মধ্যে এইভাবে করে দিয়ে দিচ্ছি। ছাঁকনির ব্যবহার কেন করছি, আমরা যদি হাত দিয়ে ডাইরেক্ট দিই সেক্ষেত্রে দেখবেন কোথাও কম বা কোথাও বেশি পড়বে। ছাঁকনির ব্যবহার করলে সব জায়গার কিন্তু সমানভাবে এই মিশ্রণটা পড়ে যাবে। 5 মিনিট রেখে দিয়েছিলাম, তারপর একটা কাপড়ের সাহায্যে এই মিশ্রণটা এইভাবে করে ঝেড়ে নিচ্ছি। বেকিং সোডা যে কোনো জিনিস ক্লিন করতে খুব ভালো সাহায্য করে। অনেক সময় ঘামের যে বাজে গন্ধ থাকে বেকিং সোডা দেখবেন সেই দুর্গন্ধ যেতে সাহায্য করবে। তাছাড়াও পাউডার দেওয়ার কারণে একটা সুন্দর গন্ধ আসতে শুরু করবে। অনেক সময় আমাদের জামা কাপড়ের মধ্যে দেখবেন একটা ভাঁজ পড়ে যায়, তখন কিন্তু আয়রন করতে হয়, না হলে সেই জামা কাপড় পরতে ইচ্ছে করে না। আমি একটা বোতলের মধ্যে বরফ বসিয়ে রেখেছিলাম, সেই বোতলটাকে এরকম করে নিচ্ছি। এতে কি হবে, আমাদের জামা কাপড় একটু ঠান্ডা হয়ে যাবে, যার কারণে জামা কাপড়ের মধ্যে যে একটা ভাঁজ পড়ে যায় সেই ভাঁজ কিন্তু খুব সহজেই চলে যাবে। আপনারা এখানে সামান্য পরিমাণে ঠান্ডা জল ছিটে দিয়েও কিন্তু এইভাবে করে কাজটি করে নিতে পারেন। তারপর এইভাবে করে একটু ঝেড়ে নেবেন আর পাখার তলার মধ্যে এইভাবে কিছু সেকেন্ডের জন্য রেখে দেবেন, তাহলেই দেখবেন জামা কাপড় না ধুয়ে কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন সুগন্ধযুক্ত করে তুলতে পারবেন। আশা করছি এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। এখন চলে যাচ্ছি পরবর্তী টিপসে।
আমি এখানে নিয়েছি বেশ কিছুটা পটল। এখন বাজারে প্রচুর পরিমাণের পটল পাওয়া যাচ্ছে, আর আমরা সকলেই কিন্তু কম বেশি পটল বাড়িতে নিয়ে আসি। পটলের নানা ধরনের রেসিপি বানিয়ে থাকি, তবে এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন পটলের খুব বেশি খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না। তবে আমরা অনেকে কি করি, প্রথমে পটলের বোটাগুলোকে কেটে নিই ছুরি বা বটির সাহায্যে, তারপর পিলারের সাহায্যে কিন্তু খোসাটা ছাড়িয়ে নিই। তবে এইভাবে যদি আমরা খোসা ছাড়াতে যাই, অনেক সময় দেখা যায় অনেকটাই কিন্তু আমাদের পটল নষ্ট হয়ে যায়। তাছাড়াও আমরা এমন কিছু রেসিপি বানিয়ে থাকি যেগুলোতে দেখবেন খুব বেশি কিন্তু পটলের খোসা ছাড়ানোর প্রয়োজন হয় না। তবে আপনারা কিভাবে পটলের খোসা খুব সহজে ছাড়িয়ে নেবেন আর পটলটাও আপনারা তাড়াতাড়ির মধ্যে কেটে নিতে পারবেন, তেমনই একটা টিপস আপনাদের কাছে শেয়ার করছি। তো আমি এখানে আরও একটা পটল নিয়েছি, আমি ছুরির সাহায্যে বোটার অংশগুলো এইভাবে করে কেটে নিয়েছি। এবার কিভাবে পটলের খোসাটা ছাড়াবো, তার জন্য এখানে নিয়েছি আমি একটা আলু ছুলনি বা পিলার। এইভাবে আপনারা যদি পটলটাকে ঘষে নেন, দেখবেন খুব সহজেই কিন্তু পটলের যে পাতলা খোসাটা থাকে আস্তে আস্তে উঠে যাবে। তাছাড়াও অনেক সময় আমরা পটল ভাজা বানিয়ে থাকি, পটলের দোরমা, পুরভরা পটলের নানা ধরনের সন্দেশ বা রেসিপি করে থাকি। তখন দেখবেন পটলের খোসা কিন্তু খুব বেশি ছাড়ানোর প্রয়োজন হয় না। যদি অতিরিক্ত খোসা ছাড়িয়ে দিই, সেক্ষেত্রে আমরা যে রেসিপি বানাই সেটা কিন্তু ঠিকঠাকভাবে হয় না। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, পটলের খোসাটা কিন্তু খুব ভালোভাবে ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। তারপর আপনারা এই পটলটা দিয়ে ভাজা ঠিক যেভাবে করেন সেভাবে কেটে নিতে পারেন, বা সবজির জন্য ছোট ছোটও কিন্তু করে কেটে নিতে পারেন। এইভাবে যদি ভেবে থাকেন কাটতে অসুবিধা হবে, তা কিন্তু নয়। আপনারা ছুরি বা বটির সাহায্যে যেমন খুশি সাইজ কিন্তু কেটে নিতে পারেন। আর এইভাবে পটলের খোসা ছাড়ানোর ফলে আমাদের কিন্তু খুব বেশি পটলও নষ্ট হলো না। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে যখনই আপনারা পটলের নানা ধরনের রেসিপি বানাবেন, যেগুলোতে খুব বেশি পটলের খোসা ছাড়ানোর প্রয়োজন হবে না, গ্রেটারের সাহায্যে কাজটি করে নিতে পারবেন। পটলের খোসা যদি এইভাবে করে ছাড়িয়ে নিই, সেক্ষেত্রে পটল কাটতেও খুব বেশি সময় লাগবে না, খুব তাড়াতাড়ির মধ্যে কেটে নিতে পারবেন। আশা করছি আপনাদের এই টিপসটা অনেক বেশি কাজে আসবে। ভালো লাগলে লাইক করবেন। বন্ধুরা, আজকে এখানেই শেষ করছি, আবার চলে আসবো আরো নতুন নতুন টিপসের ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।